আসসালামু আলাইকুম। ছেলের হাতে মা খুন, মানে এটা আজব একটা কাহিনী। মাকে সে চিরতরে বিদায় দিয়ে দিলেন। ছেলে মাকে চিরতরে বিদায় দিলেন। কেন এই ঘটনাটা ঘটছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেটা জানানোর জন্যই আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা এই ছেলেটাই মানে মাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করালেন। মাকে মানে খুন করলেন। এটা আসলে এমন একটা, বা মাকে কেন মারলেন, কি কারণ ছিল মাকে মারার, তো বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। যে র্যাব তাকে ধরেছেন, যে মাকে খুন করেছেন অল্প কিছু টাকার জন্য, বেশি কিছু না কিন্তু অল্প কিছু টাকার জন্য মাকে খুন করে ফেললেন। দেখতে অনেক সুন্দর, দাড়ি টাড়ি সবই ঠিক আছে, দেখতেও মাশাল্লাহ ভালো ছেলে, কিন্তু এই কাজটা কেন করলো সে? যে মাকে শেষ করে দিতে হলো বা বিদায় দিতে হলো পৃথিবী থেকে, কেন ভাই? এরকম ছেলে যেন কোথায় কারো জন্ম না হয়। আপনার ছেলেদেরকে এমন ভাবে মানুষ করেন, এমন ভাবে বুঝান যে এরা সামান্য কিছু নয়, বা এমন সামান্য কিছুর জন্য এত বড় ধরনের একটা অঘটন বা বড় ধরনের কোনো কিছু জীবনে না ঘটে। তোমার ধৈর্য ধারণ করা দরকার, যে জীবনে অনেক কিছু তোমার চাইবে, সব জিনিস তুমি পাবে না। আমার বিশ্বাস বা আমার ধারণা, আমি যতটুকু এই বয়সে উপলব্ধি করলাম সেটা আপনাদের জানানো হচ্ছে। যে এই ছেলেটাকে যেটা দেখলেন, ওনার যে মাকে সে করলেন, মার এই মানে র্যাব ধরেছে দেখছেন, এবং আমরা ছবিটা দিলাম আপনাদেরকে। যে এই ছেলেই কিন্তু সেই ছেলে যে মাকে খুন করেছেন, বা মাকে যেটা বিদায় জানালেন। এটা কেন হচ্ছে? এটাই সাধারণত কথা হলো যে আপনারা ছেলে সন্তানকে মানুষ করতে হলে আপনার অনেক, আমাদের কিন্তু আরো একটা কাহিনী হয়েছে। পুলিশ অফিসার ছিল, তার মেয়ে তার মাকে বাবাকে খুন করে। এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে, আপনার ধারণা, আপনার বিশ্বাস। আপনি আপনার মেয়েকে ছেলেকে কিভাবে মানুষ করবেন সেটা বুঝতে হবে। আপনি ছেলেদেরকে চাওয়ার আগে ছেলে মেয়েকে কিছু দেওয়া নেই, চাওয়ার সাথে সাথে দিতে হবে না, অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। একবারে দিবেন না যে এটাও না, দিবেন। বুঝতে দেওয়া উচিত এই টাকা অনেক কষ্টের কামানো। এই টাকাটা দিয়ে তোমাকে যে 1,000 টাকা দিলাম, এটা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে ইনকাম করা আমার। তুমি চাইলেই 1,000 টাকা কেউ তোমাকে দিবে না, তাই না? তাহলে তুমি কি করবে? অনেক